চাঁদপুরে পারভিন আক্তার হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ। তবে একই মামলায় বিচারক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম ও তার সহযোগী ইউনুসের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। মামলার ডেথ রিফারেন্স ও আপিলের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি KM ইমরুল কায়েসের নেতৃত্বে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুন খাঁ ওরফে আবু খাঁর ছেলে, আর জহিরুল পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ মুস্তফার ছেলে এবং ইউনুস একই গ্রামের মৃত মিশির আলীর ছেলে। 2009 সালের 7 অক্টোবর মসজিদের ফ্যান চুরির ঘটনায় গাজীপুরের টঙ্গী থেকে রসু খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার মোবাইল ফোনের সূত্রে স্থানীয় এক কিশোরী হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ডে মুখ খোলেন রসু খাঁ, যেখানে বেরিয়ে আসে গা শিউরে ওঠা তার সব ধর্ষণ ও খুনের ঘটনা, যা চাঞ্চল্যর সৃষ্টি করে। আদালতের আদেশে রিমান্ডে 164 ধারায় জবানবন্দিতে রসু খাঁর 11টি খুনের কথা উঠে আসে। রসু খাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে খুলনার পোশাক কর্মী শাহিদা হত্যা মামলায় প্রথম মৃত্যুদণ্ডের রায় আসে 2015 সালের 22 এপ্রিল। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী রসু খাঁর মৃত্যুদণ্ডের রায় দেন। মুহিবুল্লাহ নাহিন, প্রহর 24।